তো যাই হোক, সেজন্য দুঃখিত, আগামী দিনে মাথায় থাকবে। তো এইটা আমি একটু মিস করেছি, কারণ আমি আসলে উন্নয়ন আমাদের করতে হবে এই ভাড়ের ব্যাপারে বা এই পাড়ার ব্যাপারে। আপনাদের কৃষকদের জন্য বিতরণ এবং যারা দুস্থ আছেন বা বিভিন্ন আবেদন তখন দেখে যে আসলে মোংলা উপজেলায় বেশ কম পড়ছে, তো শেষ নাই, কিন্তু সরকার আন্তরিক আপনাদের এই সমস্যাগুলো সমাধান। যারা কৃষক কিষাণী ছিল তারা অত্যন্ত আনন্দিত হয়েছে যে এইগুলো তারা, এই জন্য আমি সবাইকে বলবো, অনেক ক্ষেত্রে ছোট ছোট ভাই এটা ঠিক আছে, আমাদের সুবিধা বঞ্চিত মানুষ যারা আছে তাদের ভাগ্য উন্নয়নের জন্য, বিশেষ করে নারীদের কিভাবে কর্মক্ষম করা যায়, তাদের সেলাই মেশিন বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেইগুলো আমরা কাজ করবো। এবং মোংলা বন্দরের যে আমাদের যে পাশে যে ইপিজেড সহ যে শিল্প অঞ্চল আছে, সেখানে যেন আমাদের নারীরা বা আমাদের কর্মক্ষম যারা মানুষ আছে সবাই যেন কাজের সুযোগ পায়, সেদিন আমি কাজ করছি। আমি ইতিমধ্যে চাইনিজদের সাথে কথা বলেছি, তারা যে ইনভেস্ট করবে সেখানে যেন আমাদের লোকাল যে জনবল আছে তারা যেন নিয়োগ পায়। কারণ আসলে আমাদের এখন ধান উৎপাদন হয় না, লবণাক্ততার কারণে অনেক ধরনের ফসলাদি হয় না, অনেক ধরনের বিপর্যয় হয়ে গেছে। আমরা যদি এখানে বিকল্প কর্মসংস্থান করতে পারি তাহলে আমরা অন্যভাবে জীবন জীবিকাটা নির্বাহ করতে পারবো। পাশাপাশি আমাদের পাশে যে সুন্দরবন আছে, আমাদের যে এখানে যে সুন্দরবন কেন্দ্রিক যে সম্পদগুলো আছে সেগুলো যেন সুষ্ঠুভাবে আমরা মানে ওখান থেকে আহরণ করতে পারি, সেটার জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। কারণ ইতিমধ্যে আমি আমাদের ম্যাডামকে বলেছি যে, এবং আমি আসলে বিভাগীয় কমিশনার মহোদয়কে নির্দেশনা দিয়েছিলাম যে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই 3 জেলায় নির্দেশনা দেওয়ার জন্য বিষ প্রয়োগ করে যে মাছ শিকার হয় এটা যে কোনো মূল্যে বন্ধ করার জন্য। কারণ এটা একটা ভয়ানক ব্যাধি, আমাদের অনেকের ক্যান্সার হচ্ছে, অনেকের অনেক সমস্যা হচ্ছে, কিন্তু এটার পিছনে কিন্তু এইটাও একটা বড় কারণ। কিন্তু তো এই জন্য আমরা চাই যে কোনো মূল্যে এই বিষের যে স্তরটা এটাকে বন্ধ করার জন্য। এই জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকটা উপকূলের যে উপজেলা আছে সবাইকে নির্দেশনা দেওয়া হয়েছে এই অভিযানগুলো পরিচালনা করার জন্য, যে কেউ যেন বিষ নিয়ে যেন সুন্দরবনে না ঢুকতে পারে। আর এইটা যেন আমরা সুন্দরভাবে যেন আমরা সম্পদ এখান থেকে আহরণ করতে পারি, সেটার জন্য আমরা চেষ্টা করবো যে আগামীতে এই সুযোগ সুবিধা যেন অব্যাহত থাকে।